হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি পিকিং জব নিয়ে। তো আমি আমার এই চ্যানেলে এসে আপনারা সব থেকে বেশি আবেদন করছেন পিকিং জব। তো আমি এটা নিশ্চিত হয়ে গেছে যে আপনাদের পিকিং জবটা আপনারা সবাই আবেদন করছেন এবং সবাই কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন এবং কাজটাও খুব হালকা কাজ, কোনো রকম চাপের কাজ নয়, কোনো রকম টার্গেট থাকে না বা আপনাকে কিন্তু বাইরে কোনো প্রোডাক্ট বিক্রিরও কোনো রকম ঝামেলা থাকে না, অর্থাৎ ইজিলি কাজ করেন এবং ভালো পরিমাণ কিন্তু আপনারা একটা উপার্জন করতে পারেন। তার জন্য আমি আপনাদের কাছে পিকিংয়ের জব আমি বেশি নিয়ে আসছি। এতে দেখছি আপনারা প্রায় বেশিরভাগ জনই কিন্তু জব পাচ্ছেন। কিছুজন আবেদন করছেন না, তারা অবশ্য বেটার একটা চান্সের জন্য আছেন, তো অবশ্যই সেটা থাকতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে আমি বলবো যদি কিছু না পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জবটা করতে পারেন এবং খুবই হালকা কাজ এবং আপনাদের কিন্তু লাইফ টাইম কাজটা কিন্তু আপনারা করতে পারবেন যদি আপনারা করতে চান। তো তো চলুন এই কাজটি সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করে নিই, বাকি আমরা আরও পরিষ্কারভাবে আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখে নিন আপনাদের কিন্তু পিকিং পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা আছে। এখানে কিন্তু কাজের জন্য কোনো রকম আপনার কিন্তু টাকা লাগে না, অর্থাৎ কাজের জন্য কাউকে একটা টাকাও কিন্তু আপনাদেরকে দিতে হবে না। বেতন এখানে কিন্তু 14,000 টাকার প্রায় আপনি কিন্তু বেতন পেয়ে যাবেন উইথ PF নিয়ে। ওকে, থাকার জন্য কিন্তু আপনাদের এখানে জায়গা দেওয়া হয়। তো আপনাদের বাইরে যে কোনো আপনারা কাজ করতে যান, যে কোনো জায়গাতে সেখানে থাকার জায়গা দেওয়া হয়, খাওয়াটা কিন্তু নিজেকে মেনটেন করতে হয়। এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। যদি কেউ বলে থাকা খাওয়া নিয়ে 14,000 20,000 স্যালারি, তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে এটাও কিন্তু স্থায়ী চাকরি, আপনি কিন্তু 8 ঘন্টার আপনি কিন্তু ডিউটি করতে পারবেন। আর আপনি যদি চান আরও এক্সট্রা আপনি 4 ঘন্টা করে আপনি কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে পারেন। তবে 12 ঘন্টার বেশি আর কেউ কিন্তু ডিউটি করতে পারে না, কারণ একজন মানুষের পক্ষে 12 ঘন্টা টানা একই রকম কাজ করা সম্ভব নয়। তবুও অনেকে 12 ঘন্টা কাজে তার থেকে বেশি কিন্তু কেউ করতে পারে না। তবু আমি এইটুকু নিশ্চিত, যদি আপনারা 8 ঘন্টা করেও ডিউটি করেন তবুও কিন্তু আপনারা ভালো পরিমাণ টাকা একটা সেভিংস করতে পারবেন। তো চলুন, বেশি কথা এতেই বলে ফেললাম, আরও আমরা বিস্তারিতভাবে এই পোস্টটি সম্বন্ধে আলোচনা করে নিই। ফ্রেন্ডস, এটা কিন্তু বিস ফার্ম কোম্পানি থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। বিস ফার্ম যে আপনাদের ওয়্যার হাউস থাকে, তো সেখান থেকে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। ডেজিগনেশন দেখুন ওয়্যার হাউস এক্সিকিউটিভ, অর্থাৎ ওয়্যার হাউসে আপনার কিন্তু বসেই কাজ হবে, কোনো রকম সেলস টার্গেট বা আপনার কোথাও বাইরে বেরিয়ে কিন্তু কাজ আপনাকে করতে হবে না। নেক্সট ফ্রেন্ড, আপনারা দেখে নিন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র আপনারা কিন্তু সিভি সেন্ড করবেন। এটা কিন্তু কন্ট্যাক্ট নম্বরও, কিন্তু আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন না, কারণ কন্ট্যাক্ট যখন আপনারা করেন এত অতিরিক্ত সবাই একসাথে কল করেন, সেক্ষেত্রে HR কিন্তু রেগে যায় এবং অনেকের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা শুধুমাত্র কিন্তু সিভি পাঠিয়ে দেবেন। নেক্সট দেখুন আউটবাউন্ড, অর্থাৎ আপনার এখানে কাজটা কি থাকছে না, পিকিংয়েরই আপনাদের কাজ থাকছে, যেটা আমি প্রথমে কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি। মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু HS, অর্থাৎ মিনিমাম যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারেন। এবার এটা দেখে অনেকের মনে হতে পারে যে পিকিং কাজ করার জন্য কি HS যোগ্যতা দরকার। তো বলে দিই ফ্রেন্ড, যেরকম ওয়্যার হাউসে তারা যেমনভাবে রিক্রুটমেন্ট করে থাকে সেরকমই কিন্তু HRরা বলে থাকে। কারো ক্ষেত্রে কেউ চায় যে আমরা উচ্চশিক্ষিত ছেলেদেরকে আগে নিই, কেউ চায় যে কোনো রকম শিক্ষা যোগ্যতার দরকার নেই, তবুও তাও নিই। তো এক্ষেত্রে কিন্তু বলার নেই যে কাউকে আমরাও কিন্তু জোর করে বলতে পারি না, আপনারাও কিন্তু বলতে পারবেন না। নেক্সট আমরা এবার দেখে নেব স্যালারি স্ট্রাকচার। দেখে নিন 12,815 কিন্তু নিট হ্যান্ড আপনি হাতে পেয়ে যাবেন। সাথে অ্যাটেন্ডেন্ট বোনাস 1,000 টাকা, OT অ্যাপ্রক্স 1,000 টাকা, সার্চ অ্যালাওয়েন্স অ্যাপ্রক্স আপনি 500 টাকা, ESI PF। তাহলে দেখুন 9,815 প্লাস 1,500 অ্যাপ্রক্স 12,000 কিন্তু আপনার নিট হ্যান্ড হাতে পেয়ে যাবেন। সব পুরো হিসাব করে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দিয়ে দিয়েছি, যাতে আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন না থাকে। লোকেশন দেখুন কোন লোকেশনে আপনার কাজ হবে, হাওড়া, ধুলাগড়, ডানকুনি, কলকাতা, নদিয়া। এই যে জায়গা বিস ফার্মের যতগুলো আপনার ওয়্যার হাউস আছে, তো আপনারা যদি পাশাপাশি থাকেন তবু কাজ করতে পারেন, যদি আপনার বাইরে থেকে কাজ করতে চান তবু কিন্তু করতে পারেন, কারণ এখানে কিন্তু থাকারও জায়গা দেওয়া হয়, মেল ফিমেল বোথ। এখানেও কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে কোনো রকম বা শুধু মেল শুধু ফিমেলকে দেওয়া যায় তা নয়, আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারছেন। এবার যদি আপনি আবেদন করতে চান কী করতে হবে না, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার অনস্ক্রিনে দেখতে পেলেন, তো সেখানে আপনারা শুধুমাত্র সিভি সেন্ড করবেন। সিভিটার মধ্যে যেমন ফটো অ্যাটাস্টেড থাকে, অর্থাৎ ফটো যেমন চিঠানো থাকে, আপনার আধার কার্ডের জেরক্স পাঠাবেন, ভ্যাকসিন সার্টিফিকেট
ভ্যাকসিন সার্টিফিকেটে যেমন 2টো ডোজই কমপ্লিট থাকে। আর আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মাল ড্রেস পরে আসবেন, অথবা টি শার্ট কিন্তু হতে হবে। আর আপনি ওয়াটার বোতল, টিফিন, আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবেন। একদিন ইন্টারভিউ হবে, তারপরে আপনাকে সাথে সাথে নিয়োগ করতে পারে বা আপনাকে 2 দিন বাদে হলেও নিয়োগ করতে পারে। অর্থাৎ টোটাল কাজটা কিন্তু ফ্রি, কোনো রকম কিন্তু টাকা কাউকে দেবেন না। টাকা যদি দিয়ে থাকেন সেটা কিন্তু আপনার নিজের দায়িত্ব। তো আশা করছি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিও এখন পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।